সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। গত পর্বে আমি বলেছিলাম যে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে কোনো ভেরিয়েবলের মধ্যে মান ইনপুট হিসেবে নেওয়া যায়। সো এখন আমরা দেখব যে বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে বিভিন্ন ভেরিয়েবল স্পেসিফায়ারের ব্যবহারটা ডাটা টাইপে। আমি যদি একটা ইন্টিজার নেই সেক্ষেত্রে আমাকে তার মান ইনপুট নেওয়ার জন্য %d দিতে হবে। ইন্টিজার নিলাম। যদি আমরা ফ্লোয়েড নেই সেক্ষেত্রে আমাকে দিতে হচ্ছে %f দিতে হবে। ধরলাম ফ্লোয়েড নিলাম b। ফ্লোয়েড মানে যদি আমি ইনপুট নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে দিতে লাগবে যে scanf %f, এখন scanf এর ক্ষেত্রে বলেছিলাম যে m% চিহ্নটি দিতে লাগবে %b। যদি আমি এই মানটা প্রিন্ট করি printf %f, printf এর ক্ষেত্রে m% দিতে লাগে না। আমি প্রোগ্রামটা রান করব। সে একটা মান ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছে যে scanf ফাংশন আসার সঙ্গে সঙ্গে 45.5 দিলাম। সে 45.5 সে হিসেবে প্রিন্ট করে দিল। এবার ইনপুট অপারেশন আজকে পড়বে না, হচ্ছে ইনপুট অপারেশন। ইনপুট অপারেশন এই পর্ব থেকে আমরা জানতে পারবো যে আমরা বিভিন্নভাবে কিভাবে ইনপুট নিতে পারি। সো এর ধারাবাহিকতা প্রথমে আসবে যে আমরা একটা ইন্টিজার নেব, সে নির্দিষ্ট ক্যারেক্টার বিশিষ্ট একটা ইন্টিজার নিব। কিরকম, আমি একটা স্ক্যান করে নিচ্ছি scanf %d নিলাম, m%a নিলাম এবং printf করলাম %d, a। এই প্রোগ্রামটা আমি এখন রান করব। সে ইনপুট নেওয়ার জন্য ওয়েট করতেছে যে আমি একটা ইন্টিজার মান দিব। আমি দিলাম 1 2 3 4 5, সে এটাই মান নিল। কিন্তু আমার এবারকার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি প্রথম তিনটার মান নিব, বাকি দুটার মান আমি ইনপুট হিসেবে নিব না। প্রথম তিনটা মান আমি ইনপুট হিসেবে নেব, কিন্তু বাকি দুটার মান আমি ইনপুট হিসেবে নেব না। এটাই হচ্ছে আমার যা কিছু আমি প্রিন্ট করি না কেন প্রথম তিনটা মান আমি ইনপুট হিসেবে নেব। এটা যদি আমার প্রোগ্রাম হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা লক্ষ্য করি। সেক্ষেত্রে এখানে পার্সেন্টের পর আমি জয়টা ঘরের ইনপুট হিসেবে নিতে চাই, তটা ঘরের নাম দিতে লাগবে যে %3 দিলাম। %3 লেখার পরে আমি যখন m%a দিব তার মানে কি সে প্রথম তিনটা করে ইনপুট হিসেবে নেবে যা, এবং সেই তিনটা ঘরের মধ্যে যে ভ্যালুটা হয় সেটা এর মধ্যে অ্যাসাইন করবে। রান করি 1 2 3 1 3 2 3 4 লিখলাম, তাহলে 1 3 2 চলে আসলো। এর কারণটা কি বলছে যে প্রথম তিনটা মান সে এই ভ্যারিয়েবলের মধ্যে পুশ করবে এবং এর ফলে কি হচ্ছে এই ভ্যালুর মান হচ্ছে প্রথম তিনটার যে মানটা হচ্ছে সেটা হচ্ছে এর মান, ইন্টিজারের মান হয়ে গেল। বাকি তিনটা সে ইগনোর করলো, কিন্তু বাকি তিনটা সে আদৌ কিন্তু ইগনোর করেনি। বাকি তিনটা সে রেখে দিয়েছে। পরে scanf যদি আমি কখনো ইউজ করি সেটা, যেমন আমি যদি আবার scanf ফাংশনটা ইউজ করি, এবার দেখা যাক। রান করলাম। এখন আমি লিখবো যে 1 2 3 4 5 নিলাম, তিনটা চাপলাম, 1 2 3 4 5 প্রিন্ট করছে। ব্যাপারটা হয়তো সেভাবে বোঝা সম্ভব হয়নি, কারণ আমি এখানে যে একটা স্পেস দিতাম তাহলে হয়তো বুঝতে সুবিধাটা হতো। আমি এখানে একটা ব্যাকস্ল্যাশ n দিচ্ছি। এবার আমি 1 2 3 4 5 লিখব, যে 1 2 3 4 5। এই কাজটা কি হয়েছে যে প্রথমটা আমাদের তিনটা 1 2 3 এই তিনটা জিনিস এর মধ্যে অ্যাসাইন হয়েছে এবং 4 5 টা অ্যাসাইন হয়েছে পরেরটার মধ্যে। সে কিন্তু এটাকে রেখে দিয়েছিল যে পরে যদি কোনো স্ক্যান ইউজ করে সে কিন্তু সেক্ষেত্রে ইউজ করবে। তার মানে কি আমরা যেটা ইনপুট দিব সেটা কখনোই ভ্যানিশ হয়ে যাচ্ছে না। আমরা যেটা ইনপুট দিচ্ছি
সেটা কখনোই ফিনিশ হয়ে যাচ্ছে না, সেটা থাকে যাচ্ছে যে পরে স্ক্যানএফ এসে ইউজ করবে। তার মানে কি আমরা যদি চাই যে প্রথম তিনটা ব্যাপার আমি যখন আরেকটা ইন্টিজার ইনপুট দেই সেখানে কিন্তু সে পরের ইন্টিজারটা ইগনোর করে ফেলাচ্ছে, ইগনোর করতেছে না, সে পরের ইন্টিজারটা সে রাখে দিচ্ছে, পরে কখনো স্ক্যানএফ ইউজ করলে সেটা সে ইউজ করবে। মানে আমাদেরকে যদি যে 1 2 3 4 5 এরপর আমি যদি 1 2 3 ইউজ করি, এরকম যদি হয় যে আমাকে যদি এরকম কাজ করতে হয় যে আমি প্রথম দুইটা ইন্টিজার নেব, দুটো ইন্টিজারের মধ্যে তিনটা করে আমি প্রিন্ট করে দেখাবো, যদি এরকম হয় 1 2 3 1 3 2 3 আর 8 5 8 এটা এরকম দুটো ইন্টিজার নেব, কিন্তু আমরা যদি প্রথম তিনটা করে প্রিন্ট করে দেখাবো, এটা তিনটা, সেই ক্ষেত্রে কিন্তু আমি %3D দিলে পারবো না, কারণ %3D নিলে এই 3 মান নেওয়ার পরে সে কিন্তু পরে যখন আমি 3D লিখবো তখন সে এই মানটা নিয়ে নেবে, সে কিন্তু এদিকে আসবে না। এর ফলে কি হবে যে আমাদের প্রোগ্রামটা ভুল আউটপুট দেখাবে, যেটা চাচ্ছি সঠিক আউটপুট দেখাবে, বাট আমরা যেটা চাচ্ছি সেটা দেখাবে না। আজকে নিয়ে আলোচনা করবো যে কিভাবে সলভ করা সম্ভব। সো এখন মূল ব্যাপারটা হলো %3D দেওয়ার পরে আমি যদি এখানে %3D দেই, আমি প্রোগ্রামটা রান করলাম, %3 দেওয়ার পরে আমি %3D দিয়েছি। এবার আমি দিব যে 1 2 3 4 6টা লাগবে, তাই না? তাহলে আমি দিলাম যে 1 2 3 4টা, আর দুটোর জন্য আমি পরে দিয়ে দিচ্ছি যে 1 2 6টা, তাই না? তাহলে তো একটার মধ্যে 1 2 3 ঢুকবে, একটার মধ্যে 4 1 2 ঢুকবে না, এরকম হবে না। কারণ কি যখন স্পেস পাবে তখন সে আবার ইনপুট নেওয়াটা বন্ধ করে দেবে। 1 2 3 যখন পাবে, এই যে এখানে %3D দিয়ে সে 1 2 3টা নিয়ে এর মধ্যে অ্যাসাইন করলো, তো আবার এই 3D দিয়ে আসলো, 4 পাওয়ার স্পেস পাইছে, সে এই ইনপুট নেওয়াটা বন্ধ করে দেবে। ফলে কি এর মানটা হবে শুধুমাত্র 4, এই 12টা তখন আবার স্টকে থেকে যাবে, যেটা পরে আমরা ইউজ করব, পরে যদি স্ক্যানএফে সেটা চলে আসবে। আবার আমি যদি ইন্টার চাপি তাহলে যেটা বলেছিলাম ছেড়ে আসবে 1 2 3 তারপর 4। সো এখন আমরা যদি যে প্রবলেমটা বললাম যে দুটো ইন্টিজার নেব এবং দুটো ইন্টিজার প্রথম তিনটা করে প্রিন্ট করবে, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, স্ক্যানএফে নিব একটা, যে এবং এই জিনিসটা আমি আরেকবার রিপিট করব ভি, কিন্তু মূল যে ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে প্রথম ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য, এটা হচ্ছে পরের ইন্টিজার ইনপুট নেওয়ার জন্য। আমি কি করব, প্রথম ইন্টিজারে কিন্তু শেষেগুলো আমি প্রিন্ট করব না, শেষে পরের ইন্টিজারে শেষেগুলো প্রিন্ট করব না। সো আমি যদি এখন রান করি প্রোগ্রামটা, তাহলে আমার যেটা কাজ ছিল যে দুটো ইন্টিজার 1 2 3 4 5 স্পেস 5 4 3 2 1, দুটো ইন্টিজার প্রথম তিনটা করে সে প্রিন্ট করে দেখাবে। যে প্রথম তিনটা করে সে প্রিন্ট করে দেখাচ্ছে। কি হয়েছে সেটা বলি। এটা ফাংশনের মধ্যে আমি কি করেছি, এই ফাংশন এটার সাহায্যে আমি করেছি যে এটা স্ক্যানএর সাহায্যে প্রথম তিনটা মান আমি ইনপুট নিয়েছি, তিনটা মান প্রিন্ট করেছি। আবার স্ক্যানের সাহায্যে সে প্রথম পরের দুটা মান আমি ইনপুট নিয়েছি, কিন্তু সেটা আমরা প্রিন্ট করি নাই, তার মানে কি সেটা আসলো না। তারপরে কি করলাম, আমার স্ক্যানের সাহায্যে পরের ইন্টিজারটা আমি প্রথম দুটা মান নিলাম, সেটা প্রিন্ট করলাম, কিন্তু তারপর ইন্টিজার মান প্রিন্ট করি নাই। তাহলে কি যে তিনটা করে মান সে প্রিন্ট হয়ে গেছে। এবার লক্ষ্য করা যায় যে কি হয়, এরপরে কি হয়েছে যে আমরা একটা করে কিছু অংশ আমি ইগনোর করেছি, ইনপুট হিসেবে নিয়েছি কিন্তু সেটা কোনো প্রকার আমি ইউজ করিনি, ইনপুট হিসেবে নিয়েছি সেটা কোনো প্রকার আমি ইউজ করিনি। এই কাজটা করা সম্ভব, সেটা হচ্ছে আমি একটা মান ইনপুট নেব কিন্তু সেটা আমি কখনো ইউজ করব না, সেটা হচ্ছে %* দিতে লাগবে। কিরকম, এই কাজটা আমি এভাবে করতে পারতাম, সম্পূর্ণ কাজটা দেখাচ্ছি। ইন্টিজার a, b, আমি i দিলাম, যে আমি ইগনোর হিসেবে নেব, এবং যে আমি বলেছিলাম যে স্ক্যানএফ এর সাহায্যে আমি যে ইনপুটটা নেওয়ার কথা বলেছিলাম, যে স্ক্যানএফ নিলাম, প্রথমে নিয়েছিলাম %3D, তারপর নিয়েছিলাম %d, চারটাতে নিয়েছিলাম, আবার নিয়েছিলাম %3D, এবং তারপর নিয়েছিলাম যে %d নিলাম। এখন আমি প্রথমটা হচ্ছে এম্পারসেন্ট হিসেবে নিব a, এম্পারসেন্ট হিসেবে নিব ইগনোর করার জন্য i, আবার এম্পারসেন্ট হিসেবে নিব b, এম্পারসেন্ট i। এবার আমি প্রিন্ট করব %d স্পেস %d, a, b। প্রোগ্রামটা আমি রান করব। এবার আমি প্রোগ্রামটা রান করব,
রান করার ফলে সে দুটো ইন্টিজার নেওয়ার জন্য ওয়েট করবে 1 2 3 4 5 এবং 5 4 3 2 1 দিলে সে প্রথম এই যে এটা তিনটা মান সে প্রিন্ট করবে। আগেরটাই আমি সেটা শর্ট করে লিখলাম। সো আমি এই ক্ষেত্রে একটা জিনিস ইউজ করেছি যে এই দুটো মান আমি ইগনোর করেছি, এই দুটো মান আমার প্রোগ্রামে কোনো কাজে লাগেনি। এরকম যদি কোনো কিছু হয় যে এই দুটো মান আমাদের কোনো কাজে লাগবে না কিন্তু ইনপুট হিসেবে নিচ্ছে কিন্তু কোনো কাজে লাগতেছে না, সেই ক্ষেত্রে আমরা এখানে পার্সেন্ট স্টার ইউজ করব। পার্সেন্ট স্টার ইউজ করার ফলে কি হবে যে সে এই মানটা ইনপুট হিসেবে নেবে কিন্তু নেওয়ার সঙ্গে সঙ্গে ফেলে দেবে, সে কখনো আর অ্যাসাইন করবে না। যে এখানে কমা যেটা ছিল m%i, আমি কি করেছিলাম যে নিয়েছিলাম সে ইগনোর করেছিল। এখান থেকে কি হবে যে সে এই %3টা নেবে, সিডি হিসেবে সে ইনপুটে নেবে, এইটা জন্য ইনপুট হিসেবে সে নিবে, নিয়ে যে ইনপুটটা পাবে সে প্রথম তিনটা ইন্টিজারে সেটা এখানে সে অ্যাসাইন করতেছে। আবার এইটা ক্ষেত্রে কি করবে সে ইগনোর করবে, সম্পূর্ণ জিনিসটাকে সে ইগনোর করে ফেলবে। তো কি হবে তাহলে আমরা এই ভেরিয়েবলটা কোনো দরকার পড়তেছে না, ইগনোর করতেছে, সে ইনপুট হিসেবে নিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দেবে। তাহলে কি হবে %3 নিতে হবে, সেটা কি করবে সে বি এর মধ্যে অ্যাসাইন করবে, আবার সেটাকে ইগনোর করে ফেলবে। সো আমরা যদি এটা করতে চাই তাহলে আমাদের কি করতে হচ্ছে যে এখানে আমাদেরকে আর নতুন করে একটা ভেরিয়েবল দুটো ভেরিয়েবল নিতে হচ্ছে না, একটা দুটো যাই হোক ভেরিয়েবল নিতে হচ্ছে না। প্রোগ্রামটা যদি আমি রান করি 1 2 3 4 5 5 4 3 2 1 এই যে আমরা যে রান করেছিলাম সেটা চলে আসছে। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে সেটা কিন্তু অ্যাসাইন হচ্ছে না, এই মানটা কিন্তু কোনো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হবে না। চারটা আমি কিন্তু এখানে মূল হিসেবে চারটা নিয়েছি কিন্তু সেটা অ্যাসাইন হয়নি। মনে করেন এখানে আমি যদি %d এখানে আমি মোট চারটা কিন্তু এখন ইন্টিজার ইনপুট নেব, চারটা ইনপুট নেব কিন্তু আমি এখানে দুটো ভেরিয়েবল ইউজ করছি কারণ আমি দুটো মান উদাহরণ করে দিচ্ছি। আর যদি এরকম হতো কমা দিয়ে আমি এখানে লিখলাম যে %c এবং প্রিন্ট করতেছি %d, c, সেক্ষেত্রে কিন্তু c এর ক্ষেত্রে ভুল আউটপুট দেখাবে। 1 12 স্পেস 23 এটা নিয়েছি, সে কিন্তু এর ক্ষেত্রে ভুল আউটপুট দেখাবে। কেন ভুল আউটপুট দেখাবে? কারণ লক্ষ্য করা যাক যে এই যখন প্রথমে 12টা পেয়েছে সে কিন্তু সেটা এর মধ্যে অ্যাসাইন করে দিয়েছে, পরে 23 পেয়েছে সে সেটাকে ইগনোর করে দিয়েছে, ফলে সেটা কোনো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়নি। 45টা আসার পরে সে বি এর মধ্যে অ্যাসাইন হয়েছে, সেজন্য বি এর মানটা হয়ে গেছে 45, কিন্তু আবার এই 56টা আসে সে ইগনোর হয়ে গেছে, কোনো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়নি, সি কোনো মান পায়নি, ফলে সেটা সি এর মানটা একটা গার্বেজ চলে আসছে। এখন আরেকটা শিখবো যে দুটো ইন্টিজারের মাঝখানে আমরা নির্দিষ্ট ক্যারেক্টার ইউজ করতে পারি। যে হয়তো এরকম হলো যে আমরা বয়স মানে কি যে বছর আজকে কয় তারিখ সেটা এইভাবে লিখি যে আজকে হচ্ছে 12 তারিখ 12/3/2013 এটা যে এটা যদি আমি ইনপুট নিতে চাই তাহলে এখানে কিন্তু একটা সমস্যা হচ্ছে যে এখানে মাঝখানে একটা ড্যাশ চলে আসতেছে। এইটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার, মাঝখানে একটা ড্যাশ, এই দুটো ইন্টিজারের মাঝখানে একটা ড্যাশ, আবার এটা ইন্টিজার দুটো ইন্টিজারের মাঝখানে একটা ড্যাশ। এই মানটা যদি ইনপুট নিতে চাই সেক্ষেত্রে আমাদের এই জিরোটা দিতে লাগবে। কিরকম বলি, আমি নিলাম যে ডে মান্থ ভেরিয়েবল ইউজ করার ক্ষেত্রে বলেছিলাম যে আমরা সেই ভেরিয়েবলটার মানটা ইউজ করব যে ভেরিয়েবলের মানটা ইউজ করা আমাদের জন্য মানে ভেরিয়েবল দেখলে আমরা যেন বুঝতে পারি যে আসলে এটা দিয়ে আমরা কি করতে যাচ্ছি। আমি বলেছিলাম যে এখানে তিনটা ইন্টিজার ইনপুট নিতে হচ্ছে। সো প্রথমে একটা %d এবং দুটো %d এর মাঝখানে থাকবে কি একটা ড্যাশ, আবার একটা %d, এই %d এর মাঝখানে থাকবে একটা ড্যাশ। তার মানে কি তিনটা আমি ইন্টিজার হিসেবে নিচ্ছি, তিনটা ইন্টিজারের মাঝখানে থাকতেছে ড্যাশ। এখানে লিখবো ডে মান্থ ইয়ার এবং সেটা প্রিন্ট করবে স্পেস দিয়ে ডে
মান্থ, ইয়ার। সো এবার যদি রান করি, আমরা যেভাবে ডে মান্থ ইয়ার ইনপুট দিই সেভাবে ইনপুট দেব 12 52 99। আমি এটা ইন্টিজার ক্ষেত্রে লিখেছি, কিন্তু এইভাবে তো আমরা ডে মান্থ ইয়ার ইনপুট দিই না। সো আজকের ডেটটা যদি আমি ইনপুট দিই, বলেছিলাম যে 12/03/2013, চলে আসছে। এই ব্যাপারগুলো আরো বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আরো ভালো করা সম্ভব। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের